পাটিয়া আসবে রে আমি সদাই তাকি ভাঙতে এর দিকে চাইয়া রে সদাগর মশাই মাঝি ভাই আমরা নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত এসে পড়ি এখন কোথায় এসেছি কালিদোষ সাগরের মাছ পথে ওগো মাঝি ভাই হ্যাঁ কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না এবার নৌকা সে কিনারায় চাপাও আমার সে চোদ্দনিকা মতো ঘরে সেখানে নৌকি গাড়ো আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বালিশ করে আসি আরে হায়রে হায়রে রে খাইলো রে খাইলো রে খাইলো এতলা বেগুন ক্ষেত করছি আমি চার আর পাড়ার মা কি করে ছাগলের জ্বালায় আর বেগুন ক্ষেত আমি বেগুন বেচা হইলাম মা গো মা যাবারও তো পাই না কুন্দা কুন্দা উঠি আল্লাহ কুন্দা থে কুন্দা গেছি কেরা তোমরা আমরা কেরা তুমি চিনো না কেরা আমরা হইলাম মাঝি মাঝি হ্যাঁ এটা 4 সদাগরের নৌকা এটাতে আমরা বাণিজ্যে যাইতেছি আমারে চিনো নাই তোমারে শীত মুক্তি বা করে তুমি কেরা আমি ওই ফেরে বানুর মাও বানুর মাও হগো এই নদীর পারে কি রাইছো ওই বানুর উফাই বিয়া দিছি শুনছ হ্যাঁ উফাই বিয়া দিছি এই শরীর মনে করলে যে পশপের না উঠছি ও বাচ্চা হবো হ্যাঁ আর আমারে দিল উফার করে দাও আমরা কি করবো আমরা তো দাই না আরে তাই আমি হ্যাঁ হে কারণে তো যাবো কইতাছি দিল উফার করে দে ও অম্বুদের কাছে কাবরি টুসা করে ভালো যাও গা শুনছ শুনছ দেহের আল্লাহ শুনছ তাহলে কি করবো দিল উফার করে দাও আমাকে নৌকো দিয়ে হ্যাঁ খারো আমি হুনে নই সদাগর মশাই মাঝি ভাই এই যে বুড়ি পড়ছে বিপদে বানুর মায় কেন কি হয়েছে আমাকে নৌকা দুপারে যাব তার নাতিনের বাচ্চা হবো এই বেডি গিয়া হেবারে গিয়া বাচ্চা খালাস করিয়া তারপর ওভারেই থাকবো ওগো মাঝি ভাই ও মা জননী প্রসব ব্যথা যে কঠিন ব্যথা হ্যাঁ একমাত্র মাই জানে হ্যাঁ আমাকে নৌকায় যদি ওই পারে পার করি হ্যাঁ তাহলে যদি তার নাতি শিবমাহে বংশী ওই ভগবান খালাস করে তার নাতি হয়তো ভগবানের কাছে প্রার্থনা করব আমরা স্বর্গবাসী হতে পারবো ঠিক আছে তাহলে নৌকাতে পার করে দিমু হ্যাঁ তুমি নৌকাটা তোলে ওই পার দাও পার করে আহো বানুর মা আহো কোন এই জন্য চুপ করে বহ ওই ফুলান ফুলান বুইরা মানুষ যা কিবা গুয়া দে ঘষে খাচ্ছিরা বলি না না তেল ছেড়ে দিলাম হ্যাঁ লোক সব দাও আমি হাল দেবো মাঝি ভাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে আমার বানা নাও রে বাজি ভাইয়া যাও রে মাঝি নৌকা মধ্যে শব্দ হইল কি নাতি ভাই ও বাপটা কি সেটা ও বাবা আইলো বুড়ি অন্তি সেরি তুমি কেরা মুরছে আডোকে সদাগর মশাই মাঝি ভাই এই যে দেহ নামে নৌকা দাহাত হইছে কি হয়েছে এই যে দেহ বাইতে দিবি আইছে এই পাত্তা আচ্ছা তুই আমার চৌধুরীকা মধু ঘরে প্রবেশ করেছিস ভাই যে কোনো কিছুর বিনিময়ে বুলডিসটা বাড়াইতে হবে পুষ্পাঞ্জলির জন্য
পুষ্পাঞ্জলি, হ্যাঁ আরে আরে এই তোর কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জা আমি তো একবারই বলেছি পুষ্পা তো দূরের কথা, তোকে একটি কলা চুচো আমি দেবো না। পুষ্পাঞ্জলি আদায় কিভাবে করতে হয় আমার ভালোভাবে তাই নাকি? হ্যাঁ মাঝি ভাই, সদাগর মশাই দাঁড়িয়ে দেখছো কি? বলুন কি করব? তোমাদের বাহুতে কোনো শক্তি নেই? হ্যাঁ সদাগর মশাই, অনেক শক্তি আছে। তাহলে দেখাও। সদাগর মশাই বাচ্চা বলো। আমি বলছিলাম কি, আপনার অবশ্য কতটি সন্তান এই নৌকার মধ্যে বসে আছে, আজ যদি পদ্মার সাথে বাড়াবাড়ি করি তাহলে আপনাদের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, তাই আপনি পদ্মা যা বলে আপনি মেনে নিন। আরে চাঁদ ওই সদাগর যে বাক্য একবার বলে তা কখনো অবলম্বন হয় না। আমি তো বলেছি ওই ব্যাখ্যায়িকা মাঘিরে কখনো পুষ্পাঞ্জলি দেব না। মা পদ্মা, তুমি তো জানো অবশ্য সন্তানদের প্রতি তুমি কোনোদিন অবিচার করো না, তুমি একটিবার মেনে নাও, পূজা না হয় দিয়ে নাই দিল তুমি নৌকা থেকে চলে যাও। কারণ এই তো দেখেছে, দেখো এই যে মাছুম বাচ্চাদের দিকে একটিবার তাকিয়ে দেখো, ওদের মুখ দেখতে যে কত মায়া লাগে, তুমি একবার বুঝতে চেষ্টা করো। আমার পুষ্পাঞ্জলি চাই, বলছি তো আমার পুষ্পাঞ্জলি চাই। সদাগর মশাই, ভালো। পদ্মার না হয় কিছু হবে না, আপনার তো অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিন। আরে বাজি ভাই, চাঁদের সদাগর কখনো ভয় করে চলে না। ঠিক আছে সদাগর মশাই, আপনি ভয় করবেন না, উনিও ছাড়বে না, আর আমরা এই মাঝি হয়ে আপনার নৌকা দেশে জীবন দিতে পারবো না। আপনার মতো অহংকারী সেই লোকের কাছে চাকরি কোনোদিনই করবো না, চলে যাব, প্রয়োজন হলে না খেয়ে মরে যাব। আপনার মতো লোকের চাকরি করার চাইতে দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় বিক্রি করে খাবো, তবু আপনার চাকরি আমি করব না। বাজি ভাই, ও তোমার নাতি চলে গেছে, তুমি কি চলে যাবে? রাতটা কি শরীরের মধ্যে, হ্যাঁ? আমি সদা করে ছেড়ে যাবো, এটির ফুলান সুলান রয়েছে, বাণিজ্য মেলা করছে, হ্যাঁ? সালাই গেল রাখ বুঝে মাঝি ভাই, বলুন। আমি জানি তুমি বহুদিনের পুরানো মাঝি, তোমার বাহুতে কি শক্তি নেই? একটু বুঝে যাই কি কর। আচ্ছা দেখো, এই যাও গা মুসল ভালো মানজা ভাইয়া ভালো না বলে যাবি না, হ্যাঁ? তোর কপালে শরীর আছে কই দিলাম, তুই না যাস আজকে তোর শেষ করবা ইগা হলাম পদ্মা। ভগবান তুমি সাক্ষী দেখো, আচ্ছা পদ্মারে ফাতা ফাতা করে এলাম। পদ্মা রেডিও মরণের নিগে তোর সে মালাগার মৌত হয়েছে রেডি বলো হরি হরি বল। মাঝি ভাই, মশাই তুমি ফুস করে রে কান ধরলে কেন? দেহ অবস্থা খারাপ, আমার মনে হয় তুমি পাবে না, তোমার বাহুতে শক্তি নেই, যাও গা তুমি বুড়া পদ্মাকে দেখে ভয় পেয়েছো। বেরিয়ে যাও, সদর মশাই বেরিয়ে যাও বলছি। আরা ভাই দেব আরা সুযোগ দিন, কারণ হ্যাঁ দেখি চেষ্টা করতে তুমি পারবে না। পারবো পারবো তুমি পারবে, পারবো, হ্যাঁ ঠিক আছে যাও, হ্যাঁ। তোমার একটি বারের সুযোগ দেওয়া হলো। ওখান কিবা করবি, ওখান তো তোর উপায় নাই, জানি না যাবি না ভাগ্যা। বুড়ামালা জাগা 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 বুড়ামালা চকুটা ছোড়ো, যাবি না? যাবি না তুই? নানি কয়ে যাও যাই গিয়া।
যাই কই দে যাইকে যাবি না যাবি না তুই সদাগর মশাই খোয়া এই! বেরিয়ে যা বেরিয়ে যা বলছি এই দুটা খোয়া হেলাই এই! আরে চাপ এই! পুষ্পাঞ্জলি দিবি কিনা চাপ আমি তো বাড়ি বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটু দুবলার আগাও আমি দেবো না ঠিক আছে কিভাবে পুষ্পাঞ্জলি আদায় করতে হয় পদ্মাবতী ভাবেই জানা আছে